কুষ্ঠরোগাক্রান্ত মানুষদের যে সমস্যা, একটা মূল দাবি রয়েছে আমাদের বাঁকুড়া জেলার যে সমস্ত লেপ্রোসি কলোনিগুলো রয়েছে, সেই কলোনিগুলো দীর্ঘ 50 থেকে 60 বছর ধরে বসবাস করছে, তাদের এখনো পর্যন্ত জমির পাট্টা পাওয়া যায়নি। বারে বারে আশ্বাস দেওয়া সত্ত্বেও আমরা দুয়ারে সরকারে বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করেছি প্রশাসনের নির্দেশ মতো, তা সত্ত্বেও কিন্তু এখনো পর্যন্ত আমাদের যে বিপুল সংখ্যক পরিবার বসবাস করছে তাদের এখনো জমির পাট্টা কিন্তু পাওয়া যায়নি। এছাড়া রয়েছে বিদ্যুতের সমস্যা রয়েছে, রাস্তা, ড্রেন, কলোনিগুলোর সমস্ত যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি জেলা শাসকের নিকট। আমরা ডেপুটেশন দিচ্ছি হচ্ছে এশিয়ার বৃহত্তম গৌরীপুর কুষ্ঠ হাসপাতাল গৌরীপুর, সেই গৌরীপুর হাসপাতালে 550 কুষ্ঠরোগাক্রান্ত মানুষ, বিকলাঙ্গ মানুষ ভর্তি আছে। যে রুমগুলোতে ভর্তি আছে বর্ষাকালে সেই রুম দিয়ে জল পড়ে। আমরা প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েছি, দাবি জানিয়েছি যে অন্তত যে হসপিটালগুলোতে ভর্তি আছে সেই রুমগুলো অন্তত সারানো হোক, সেটা কিন্তু সেই কোনো প্রশাসন কিন্তু কর্ণপাত করেনি। এছাড়া যে মাত্র 3 জন মেডিকেল অফিসার রয়েছেন, যেখানে 11 জন মেডিকেল অফিসার থাকার কথা, 3 জন মেডিকেল অফিসার রয়েছেন। মূলত তারাই রোটেশন অনুযায়ী একদিন করে একটি করে মেডিকেল অফিসার প্রতিদিন রাউন্ড দেন সমস্ত হসপিটালে। চিকিৎসা অবস্থা খুবই খারাপ। এছাড়া আউটডোর প্রচণ্ড অনিয়মিত, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, ডাক্তার এছাড়া গৌরীপুরে আপনার 142 জন রুগী কর্মী রয়েছে, তারা গৌরীপুর হাসপাতালটাকে পরিচালনা করছে। মূলত কোনো নতুন করে যে সমস্ত কর্মী ছিল, সরকারি কর্মচারী ছিল, তারা আস্তে আস্তে সমস্ত রিটায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, রিটায়ার্ড হয়ে গেছে। সেই 142 জন যে রুগী কর্মী আছে তারা গৌরীপুর কুষ্ঠ হাসপাতালটা পরিচালনা করছে। আমাদের দাবি যে অতি সত্বর হচ্ছে রুগীদের, অসহায় রুগীদের স্বার্থে নতুন করে নিয়োগ করে গৌরীপুর হাসপাতালটা আরও ভালোভাবে চলুক, এই হচ্ছে আমাদের দাবি। এছাড়া ফিমেল ওয়ার্ডের যে পাঁচিল দেওয়া, সেই পাঁচিল ভেঙে পড়েছে, সেই পাঁচিলটা অতি সত্বর অবিলম্বে সেই পাঁচিলটা ঘেরা করতে হবে। 8 দফা দাবি নিয়ে আমরা সারা বাংলা কুষ্ঠ কল্যাণ সমিতির পক্ষ থেকে জেলা শাসকের নিকট আমরা স্মারকলিপি দেবো। আমরা চিফ মেডিকেল অফিসার CMH সাহেবের কাছেও আমরা সেই স্মারকলিপি তুলে দেবো। তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে আমরা এগিয়ে যাব। গৌরীপুর কুষ্ঠ হাসপাতাল যে আছে, সেই কুষ্ঠ হাসপাতালের আমল সংস্কারের দাবিতে, বিশেষ করে চিকিৎসকের দাবিতে, এখানে সুপার সহ 10 জন ডাক্তার থাকার কথা, এখন বর্তমান 4 জন। তারাও খুবই অসুস্থ এবং বয়স্কর ভারে ঠিক নিয়মিত চিকিৎসা দিতে পারছে না। সেই কারণে আজকে আমরা জেলা শাসকের কাছে এবং মুখ্য চিকিৎসা আধিকারিকের কাছে আমরা ডেপুটেশন দিতে